আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিএসএস পার্ট 5। তো পার্ট 5 এ আমরা দেখব সিএসএস বর্ডারের ডিটেইলস আমরা এই টিউটোরিয়ালে দেখব। তো আমি ফাইল দুটো আগে করে রেখেছি এন্ড ফাইল দুটো ওপেন করতেছি। ওকে, এন্ড লিংক করে রেখেছি, এটা আপনারা জানেন। তো এট ফার্স্টে আমরা একটি H4 ট্যাগ নিই। H4 ট্যাগ নিলাম। ট্যাগের মধ্যে প্রথম আমরা দেখব বর্ডারের স্টাইল, যে কত টাইপের কত স্টাইলের বর্ডার আছে। তো এট ফার্স্টে আমরা দেখব বর্ডার স্টাইল ডটেড। বর্ডার স্টাইল ডটেড সেভ করলাম। তো এখন এটাকে আমরা ডিজাইন করব। এখানে আমি একটা ক্লাস দিয়ে নিই, অনেকগুলো হবে তো একটা ক্লাস দিই এখানে। H4 এ ক্লাসের নাম দিলাম ডটেড। তো ক্লাসটা নিলাম। তারপরে আমরা আমাদের সিএসএস ফাইলে যাচ্ছি। এটা হলো H4 এর ক্লাসের জন্য ডট দিতে হবে এন্ড ক্লাসের নামটা দিতে হবে ডটের, থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং। তারপর এখানে আপনাকে এটার ডিজাইনটা লিখতে হবে, এটা আপনারা অনেক আগে থেকেই জানেন। তো এট ফার্স্টে এটার জন্য অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল হবে ক্লোন ডটেড। এটার স্টাইল হবে ডটেড। আমরা সেভ করে রান করি। ফায়ারফক্সে রান করি। দেখেন এটার স্টাইল ডটেড আকারে হয়ে গেছে। তো আমরা দুইটাকে পাশাপাশি নিয়ে নিই যাতে সাথে সাথে আপনারা বুঝতে পারেন। ওকে, এটাকে নিয়ে নিচ্ছি। আমি আরেকটু ছোট করে নিই, এটা একটু বড় করে নিই। ওকে, তো এরপর আমরা আরেকটা ট্যাগ নিব, এটাকে ডুপ্লিকেট করি। এটার নিচ্ছি আমি ড্যাশ, ড্যাশ। এটা বর্ডার স্টাইল ড্যাশ। আর এখানে আমরা সেভ করি। এখানে আমরা এটাকে কপি করি, এটার স্টাইল হলো ড্যাশ, ক্লাস হচ্ছে ড্যাশ ড্যাশ, আর বর্ডার স্টাইল হবে ড্যাশ ড্যাশ। সেভ করি। এবার আমরা এখানে রিলোড দিচ্ছি। দেখেন এটা ড্যাশ ড্যাশ আকারে স্টাইলটা হয়ে গেছে। তো এরপর আমরা আরেকটা নিব। তো এরকম অনেকগুলাই আছে, তো সবগুলা দেখিয়ে দিচ্ছি। এরপরে আবার নিচ্ছি এটা হচ্ছে সলিড। এটা নিলাম সলিড, ক্লাস সলিড দিলাম, স্টাইল আসবে সলিড। তারপরে স্টাইলে যাচ্ছি আমরা, এটাকেও আবার কপি পেস্ট করি। এখানে সলিড আর বর্ডার স্টাইল আসবে সলিড। সেভ করলাম। সবগুলা যাতে আপনি একসাথে দেখতে পারেন এই জন্য আমি পাশাপাশি সবগুলা রাখতেছি। দেখেন এটা সলিড চলে আসছে। তারপরে আমরা আরেকটা দেখব ডাবল। এটার জন্য ক্লাস নিচ্ছি ডাবল। সেভ করতেছি এবং স্টাইলে যাচ্ছি। স্টাইলে আবার এটাকে কপি করাই আছে, পেস্ট করতেছি। এখানে ডাবল ক্লাস এন্ড বর্ডার স্টাইল ডাবল।
সেভ করতেছি, এবার রিলোড দিচ্ছি। দেখেন এটা ডাবল আকারে হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা ভালোভাবে দেখতে পাচ্ছেন, দেখার জন্যই পাশাপাশি করে দিয়েছি। তো এরপর আমরা আরেকটা নিচ্ছি, প্রবি প্রোফ, কন্ট্রোল ডি, এইখান থেকে হবে কন্ট্রোল ডি দিয়ে আপনার এটাকে ডুপ্লিকেট করা হয়। প্রবি, আর ডাবল ও ভি, প্রবি ক্লাস নিলাম, দিলাম টেক্সট। এবার আবার আমরা স্টাইল দিব, ওই সেম ভাবে পেস্ট করলাম ওই ডিজাইনটাই, প্রবি এন্ড স্টাইল, বর্ডার স্টাইল হবে প্রবি, আর ডাবল ও ভি, সেভ করলাম। এবার রিলোড দিই, দেখেন এটা স্টাইলটা। এরপরে আসবে রাইটস, আর আই ডি ই, রাইটস, এটা আসবে রাইটস, রাইটস নিলাম। তারপরে স্টাইলে, রাইটস, আর আই ডি ই, স্টাইল আসবে রাইটস, সেভ করলাম। এবার রিলোড দিচ্ছি, দেখেন এটার উল্টো মনে হচ্ছে, তাই না? অপোজিট, এটা যেমন এটার অপোজিট। তো আবার আমরা এবার নিচ্ছি, ডুপ্লিকেট নিচ্ছি, এবার ইনসার্ট, চেঞ্জ গুলো শুধু দেখবেন যে কোনটায় কিরকম চেঞ্জ। নিলাম এটা ইনসার্ট, স্টাইল হবে ইনসার্ট, এবার রিলোড দিচ্ছি। ওকে, তো এরপরে আমরা নিচ্ছি, এটা হলো ইনসেট, আর এরপরেটা হলো আউটসেট, 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 আউটসেট। এবার ডিজাইন দেই, আউটসেট, সেভ করলাম, আবার রিলোড দিচ্ছি। দেখেন এটার অপোজিট, যেটা ইনসেট আউটসেটটা এটার অপোজিট। তো এরপরে আমরা আরেকটা নিচ্ছি, এবার যে হিডেন করে দিব আমরা, যে কোনো বর্ডার থাকলে সেটা হিডেন থাকবে, আর যদি বর্ডার থাকে তাহলে সেটাকে নান করে দেওয়া হবে। এটা বর্ডার থাকলে সেটা হিডেন, হিডেন হয়ে গেলে তো দেখা যাবে না। তো জাস্ট আপনারা জেনে নিন যে আপনি যখন বর্ডার আপনি দেখাতে চাচ্ছেন না, তখন বর্ডারের আপনি স্টাইল দিবেন হিডেন, হিডেন হিডেন করে রাখবেন। এন্ড বর্ডার যদি একদম না চান তাহলে বর্ডার নান দিবেন। ওকে, তো এটা দিলে তো এটা এখন বোঝা যাবে না, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। এখন মনে করেন যে আপনি বর্ডার যেমন টপ এক ডিজাইন দিবেন, বটম অন্য এক ডিজাইন দিবেন, রাইট অন্য ডিজাইন, লেফট অন্য ডিজাইন। তো মাল্টিপল দিতে চাচ্ছেন, একটা এক রকমের দিতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে দিবেন? তো আমরা আরেকটা নিচ্ছি, এখানে কন্ট্রোল ডি দিয়ে এটা ক্লাস দিলাম মাল্টিপল বা মিক্স ক্লাস দিলাম, এটা মিক্স স্টাইল, মিক্স, সেট করলাম। এবার স্টাইল দিই, সেম ভাবে এটা মিক্স স্টাইল। যেমন আপনি একই সাথে দিতে পারেন অথবা আলাদা আলাদাও দিতে পারেন, আমি আলাদা আলাদা করে দিচ্ছি। এট ফার্স্টে মিক্সের জন্য এটা বর্ডার টপ,
বর্ডার টপ দিতে চাচ্ছেন আপনি, বর্ডার টপ স্টাইল, ডটেড, তারপরে বর্ডার বটম স্টাইল, এখানে বটম স্টাইল দিলেন সলিড, তারপরে আপনি লেফট স্টাইল দিলেন আপনি ড্যাশ, তারপরে আপনি টপ বটম, এবার রাইট দিলেন আপনি ডাবল, সেভ করলাম, এবার রিলোড দিই। দেখেন এক এক ডিজাইনে চলে আসছে। তো এতগুলা আপনি বারবার লেখার চেয়ে এটা একবারেও লেখা যায়, ঠিক আছে, একবার আপনি লিখতে পারবেন। তো একবারে লিখলে জাস্ট এখানে আমি আরেকটা ডুপ্লিকেট নিচ্ছি, তো এটা মিক্স, এটা দিলাম মিক্স 2, সেভ করলাম। এবার পরেরটা h4 ডট মিক্স 2, এটার মধ্যে দিলাম জাস্ট শুধু এখানে বর্ডার দিলাম, বর্ডার দেওয়ার পরে বর্ডার স্টাইলের এট ফার্স্টে, মানে আপনি উপরে যদি দিতে চান ডটের, তাহলে উপরে হবে ডটের, ডানে হবে সলিড, উপরে ডানে নিচে বাঁয়ে, এরকম সলিড আর ড্যাশ নিচে, উপরে এটা নিচে ড্যাশ, এটা ডানে সলিড, এখন বাঁয়ে হবে ডাবল, সেভ করলাম, এবার রিলোড দিচ্ছি। দেখেন যেরকম দিছি এইভাবে চলে আসছে। তো বর্ডার এর ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, তো এর বাকি অংশটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।